কীর্তন করব, আপনারা শ্রবণ করে করবেন। এবং এখানে বসে সেই ভাগবত কথা সুত গোস্বামী তিনি কীর্তন করেছিলেন, আর 60,000 ঋষিরা বসে বসে শুনেছিলেন। আর এই যে মূর্তি দেখছেন, এটা হচ্ছে ব্যাস মূর্তি, অর্থাৎ সুত গোস্বামীর যে স্থান, মানে ভাগবত যে স্থানে বসে পাঠ করা হয় ওইটা হলো ব্যাস গদি বলা হয়, ওই জন্য ব্যাসদেবের মূর্তি। প্রকৃতপক্ষে ব্যাসদেব ভাগবত রচয়িতা, তিনি কীর্তন করেননি, ভাগবত পাঠ করেননি। ভাগবত পাঠ করেছেন সুত গোস্বামী, সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী সুখতালে, সেখানে সকালবেলায় ভোরবেলায় পৌঁছে যাব। আর সুত গোস্বামী এখানে সেই ভাগবত কথা কীর্তন করেছিলেন। আর এই নৈমিষারণ্যের মহিমা ওখানে গিয়ে বলবো, যে নৈমিষারণ্যের মহিমা সেই সংক্ষেপে বলে দিই, যে নৈমিষারণ্যের মহিমা কোন এক সময় ঋষিরা দেবতারা সকলে ওষুধের তাড়নায় কোনো জায়গায় স্থির হয়ে তপস্যা করতে পারছিলেন না। তার জন্য ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন যে আমি একটা চক্র তৈরি করে আমি দিচ্ছি, এই চক্রের যেখানে নিমেষ মানে শেষ যেখানে পড়বে সেখানে বসে তোমরা তপস্যা করো। এই জন্য এটা হচ্ছে দেবভূমি, এখানে দেবতাদের সমস্ত তপস্যার স্থল। এই জন্য সমস্ত দেব দেবতারা এখানে বসে বসে তপস্যা করেছেন। হ্যাঁ, এবং এখানে সুত গোস্বামী চতুর্থ অধিবেশন যে ভাগবত পারায়ণ এইখানে বসে করেছিলেন। অতএব এই সেই বটবৃক্ষ, হ্যাঁ, আমরা সেই বটবৃক্ষের ছায়াছত্রে আমরা সেই ভাগবত কথার স্থান, অর্থাৎ সেই কলির হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় যে ভাগবত কথা শ্রবণ করলেই মুক্তি পাওয়া যায়, সেই স্থানটা হচ্ছে এই স্থান। অতএব এর মহিমা বিরাট, অনেক মহিমা আছে। আমাদের সময় কম, এখন নৈমিষারণ্যের সেই চক্র তীর্থে যাব, যে চক্রের তীর্থে দর্শন করে যদি কেউ চান করতে চান চান করবেন, তারপরে আমরা অন্যত্র চলে যাব। আজ এখানে সবাই আসেনি, আবার বিস্তার করে আবার সময় পেলে এই স্থানের মহিমা কথা আমরা সুখতালে সেখানে হবে, সেখানে বসে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনে ভূভ্যঃ। এটা সুত গোস্বামীর চতুর্থ অধিবেশন। এইটা হলো পুত্র সুত গোস্বামী। ঋষিরা পরীক্ষিত না, পরীক্ষিত সুখতাল, এখানে সুত গোস্বামী পরীক্ষিতের সবাতে শুনে এসে এখানে ব্যাসদেবের মূর্তি হয়েছে। ব্যাস ব্যাস মানে উদ্ভিদ, মানে ব্যাসদেবের প্রতীক সবচেয়ে বেশি সমস্যা। দেখি দেখি এটা প্রণাম করি। হচ্ছে ভাগবতের রচয়িতা